আজ বর্ধমান শহরে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, শেয়ার বাজারের একটি জনসভায় পুলিশের বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয় এবং না এলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলেই বিজেপির রাজ্য সভাপতি এদিন বর্ধমান আদালতে হাজির দেন। প্রথমে তিনি বিজেপির জেলা অফিসে আসেন এবং সেখান থেকে আরও অন্যান্য বিজেপির কর্মকর্তা এবং সমর্থকেরা তাকে আদালত পর্যন্ত নিয়ে আসেন। দিলীপ ঘোষের আজ এই বর্ধমান আসাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট দেখার মতো। দেখুন, গত বছর রায়নায় একটি জনসভা ছিল, সেখানে আমি বক্তব্য রাখতে গিয়ে পুলিশ ডিপার্টমেন্ট যে দুরবস্থা আজকে, এখানে ঘুষ চলছে, সামাজিক এবং প্রশাসনিক পরিস্থিতি লোককে বোঝাবার জন্য এই কথা বলেছিলাম, যেটা বাস্তব পরিস্থিতি সবাই জানেন। সেই জন্য আমার বিরুদ্ধে একজন অভিযোগ করেছেন নাকি পুলিশের মানহানি হয়েছে, তার জন্য আমাকে কোর্টে ডাকা হয়েছিল। আমি আজকে কোর্টে অ্যাপিয়ার হলাম, জজ সাহেবের সামনে উপস্থিত ছিলাম, এটুকুই আমার দায়িত্ব ছিল। আর সেই জন্যই আজকে বর্ধমানে আসা। আপনি কি মনে করেন যা বলেছিলেন সেই পরিস্থিতির অবস্থা এখনো চলছে? তার চেয়েও খারাপ অবস্থা হয়েছে। আজকে তো পুলিশকে ডিএ ছাড়া পে স্লিপে সই করতে হচ্ছে, ডিএ না দিয়ে ডিএ স্বীকার করতে হচ্ছে। আর এমন কোনো খালি পুলিশ নয়, শিক্ষা বিভাগে, স্কুল কলেজে ভর্তি থেকে আরম্ভ করে চাকরিতে ভর্তি, সব জায়গায় আজকে পয়সা নেওয়া হচ্ছে। এটা ওপেন হয়ে গেছে, তার জন্য বহু লোকের নামে কেসও হয়েছে। তো এই যে সামাজিক পরিস্থিতি এবং এখানকার প্রশাসনিক দুরবস্থা, এটা লোককে জানাবার দরকার আছে। সেজন্য আর এই সরকার থাকলে এটার পরিবর্তন হবে না। দিলীপ দা, মালদা সুজাপুরে আজকে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে, 4 জন মারা গেছে, কি বলবেন? আপনারা আগেও কয়েক বছর থেকে দেখছেন, এই সরকার যবে থেকে এসছে পশ্চিমবাংলায় জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, বোম বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, বাইরের থেকে বিস্ফোরক আসছে, বাইরের থেকে উগ্রপন্থী আসে। মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে উগ্রপন্থী ধরা পড়েছে, তাদের কানেকশন পাওয়া গেছে সিমি, জামাত, আল কায়দার। মালদা এর আগেও একটা টোটোতে বিস্ফোরণ হয়েছিল, উড়ে গেছিল সব। আর মুর্শিদাবাদ থেকে আর মালদা, আপনাদের বর্ধমানে আর এদিকে বীরভূমে কোন জেলায় বিস্ফোরণ হয়নি? এই সরকারের প্রশাসনের উপরে কোনো কন্ট্রোল নেই। এরা কেবল বিরোধীদের আটকাতে, বিজেপিকে আটকাতে ব্যস্ত। এদিকে দেশদ্রোহীরা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের গড় হয়ে গেছে, এখান থেকে সারা ভারতবর্ষে গিয়ে উৎপাত করছে। এই সরকার ভোট ব্যাংকের জন্য কাউকে কিছু বলছে না। তদন্ত দাবি করছেন? একজন এনআইএ তদন্ত দাবি করবেন? আমরা বহুবার বলেছি এবং বিভিন্ন বিষয়ে সিবিআই, এনআইএ, ইডি তদন্ত শুরু করেছে। যারা মাথা তাদের ধরতে আরম্ভ করেছে, কান টানছে, মাথা আসবে, সবাই কাজ শুরু হয়েছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ চায় না, সিআইডিও চায় না এর সত্য সামনে আসুক, তারা জিনিসটাকে কঠিন করে দিচ্ছে। সেই জন্য কেন্দ্রীয় এজেন্সি ছাড়া এখানকার সত্য সামনে আসবে না। হ্যাঁ, জামিন পেয়ে গেছি, কেস চলবে, এরপরে হয়তো বারাসাত কোর্টে যেতে হবে। না, আমাদের সঙ্গে সেরকম কোনো কথা হয়নি। না, বলছি আগামী 12 তারিখ 30 ডিসেম্বর বলেছেন, কিন্তু সরকার যেহেতু এখানে জনপ্রতিনিধিদের জন্য আলাদা কোর্ট করেছেন একটা বারাসাতে, আমার মনে হয় সম্ভবত ওখানে কোর্টের কেস পাঠিয়ে দেওয়া হয়। হিয়ারিং হয়ে গেলে সব কোর্ট ওখানে কেস চলে আসে, এক জায়গায় হিয়ারিং হয়। আমরা চেষ্টা করবো ওখানে যাতে কোর্ট কেস চলে যায়। দিলীপ বাবু এসেছিলেন, ওনার বিরুদ্ধে একটা কেস হয়েছিল 2019 সালে। রায়না থানার সিকে ইনস্টিটিউশন বলে একটি মাঠে একটা বিজেপির সমাবেশ হয়েছিল, সেইখানে উনি বক্তব্য রেখেছিলেন। এই বক্তব্য রাখার সময় ওনার ওই বক্তব্যের মধ্যে কিছু কথা হয়তো প্রশাসন ভালোভাবে নেয়নি। প্রশাসন বলছে এতে সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বা এটা সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক। সেই চিন্তাধারায় ওনারা একটা কেস করেছিলেন রায়না থানা। উনি সারেন্ডার করলেন কোর্টে এবং কোর্ট সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং করে মানে ওনাকে জামিন মঞ্জুর করে। পরবর্তী ডেট কবে দিয়েছেন? 30/12/2020 বর্ধমান আদালতে। দেখুন, হাজারিয়ার ডেট পড়েছে, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ডেজিগনেটেড কোর্ট হয়েছে। সমস্ত এমএলএ বা এমপির এগেনস্টে যদি কোনো কেস হয়, তাহলে সেই এমএলএ এমপিদের দ্রুত বিচারের জন্য একটা ডেজিগনেটেড কোর্ট হয়েছে। সেই কোর্টটা বারাসাত, হয়তো এই কেসটাও বারাসাতে চলে যেতে পারে। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।